দিদি অ্যান্সার দিলে না তো? দিদি আমার প্রশ্নের উত্তর দাও, রিপ্লাই তো করলেন না। প্রথমে জানাই সরি, আমি রিপ্লাই করতে পারিনি বা যাদেরকে করতে পারিনি। তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। হাই, কলকাতা থেকে একজন বোনু তার ফ্রেন্ডের জন্য এই কালো কালারের শর্ট কুর্তাটা অর্ডার করেছিল। ওর ডিমান্ড ছিল দি ভাই খুব সিম্পল ওয়ার্ক করে দিতে হবে তোমাকে। আর আমি এত দিন কাজ করে একটা জিনিস বুঝেছি, সবাই কিন্তু হেভি ওয়ার্ক পছন্দ করে না। অনেকেই থাকে যারা খুব সামান্য লাইট সিম্পল ওয়ার্ক পছন্দ করে। যখন রিপ্লাই করতে পারছি না, একটু বুঝতে হবে যে আমি কোথাও না কোথাও ব্যস্ত আছি বা কিছু একটা বিষয় হয়েছে। একজন স্মল বিজনেস ওনারের যে সব দিকগুলো হ্যান্ডেল করার চেষ্টা করে, তার যে কতটা চাপ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রথমত রিপ্লাই করছি না শুধু নয়, যদি একটু ভালো করে লক্ষ্য করো বা যারা আমাকে লক্ষ্য করে, কয়দিন আমি খুবই ইরেগুলার, ভিডিও তেমন পোস্ট করছি না। কাজের চাপের জন্য যে বলবো এমন নয়, তার কারণ এমনিতেও আমি তেমন একটা অর্ডার নিইনি এই সময়। ভাইফোঁটা কিংবা কালী পুজোর হাতেগুলা ওই 4 কি 5টা আমি মনে হয় অর্ডার নিয়েছিলাম, তাই সেটা করতে আমার কোনো অসুবিধা হতো না। কিন্তু একটু ইমার্জেন্সি হয়েছে বলতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এই যে ম্যাডামকে মিনির একটু ছোট্ট সার্জারি হয়েছে, আজ 10 দিন হবে। নিয়ে যাওয়া, ওর ট্রিটমেন্ট, তারপরে ড্রেসিং, বলতে পারো বেশিরভাগ সময়টা ওর সাথেই কাটাতে হচ্ছে, ওকে লক্ষ্য নজর করতে হচ্ছে। তার মধ্যে যেহেতু সময় অনুযায়ী আমাকে কাজটা দিতে হবে, তাই কাজগুলো করে যে যা সময় মতো পাঠিয়েছি। নতুন যারা ইনবক্স করছো কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, সরি গো, আমি সময় মতো করে উঠতে পারছি না। চেষ্টা করছি করার, 2 দিন পরে পরে হয়তো রিপ্লাই পাচ্ছে যারা, তারা জানবে। একটু সময় দাও, আমি রিপ্লাই করব, প্লিজ রাগ করো না। দেখো, আমরা যদি একে অপরকে না বুঝি কি করে হবে, তাই এইটুকু রিকোয়েস্ট আমি করতেই পারি তোমাদের কাছে। কালকে আবার একটা পার্সেল যাওয়ার কথা ছিল, সে দিদি ভাইটা আজকে সকালে মেসেজ করেছে, তুমি যে বললে পুজোর আগে চলে আসবে, আসলে না কেন? আমি যখন পার্সেলটা ডিসপ্যাচ করি 18 তারিখ যাবে বলেই কিন্তু ডিসপ্যাচ করেছি। আর আমার বাড়ি থেকে পার্সেল যেতে 3 থেকে 4 দিন, তাই 18 তারিখ দেবে জানি। আমি তো কবে পোস্ট করেছি, কিন্তু ওরা দেয়নি, দেখাচ্ছে 23 তারিখ দেবে। কিছু জায়গায় ফল্ট আমাদের থাকে না, কিন্তু কি বলতো, যেহেতু আমরা টাকা নিয়েছি, আমরা কাজ করছি, পাবলিক ক্লায়েন্ট আমাদেরকেই গালি দেবে, আমাদের দোষ থাক আর না থাক। তাই তাদের তো রিপ্লাই করতে হয় আগে, প্রথম কথা তাদের বিষয়গুলো দেখতে হয়, আবার ফোন করে বলতে হয় কমপ্লেন দাও, কেন আমার পার্সেলটা দিল না, আমার তো অত তারিখ দেখা ছিল। হাজার চব্য থাকে গো। দেখো, পার্সেল সে আজ পেয়েও গিয়েছে, পরে আমাকে রিপ্লাই করেছে। কিন্তু এই ধরনের বিষয়গুলো না মনে থেকে যায়। আমি তাকে দোষ দিচ্ছিও না, তার জায়গায় আমি থাকলেও এই রিয়াক্ট করতাম। কিন্তু এই জিনিসগুলো হয়। আর এটাও সত্যি, ওই পার্সেলটা যদি টাইমে না পেতো, তাহলে আমাকেও কিন্তু ছেড়ে কথা বলতো না। সবাই যে এমন করে এমন নয়, সত্যি তারা মানুষকে ক্ষমা করে, বোঝে। তাই এই দিকগুলো না একটু বেশি হ্যান্ডেল করতে হয়। তাই যতক্ষণ না একটা জিনিস চলে যায়, হাতে পাচ্ছে না, মনে হয় যেন শান্তি থাকে না। যখন বলে হ্যাঁ পেয়ে গিয়েছি, কি শান্তি। অনেক সময় আমাদের কোনো দোষ থাকে না, আমরা অনেক আগে ডিসপ্যাচ করে দিই, কিন্তু ডেলিভারি বয়রা কিছু না কিছু করে, তাতে আমাদের ঝামেলা পোয়াতে হয়। বনুত্ব খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর সুন্দর মেসেজ করেছে, তোমরা দেখতে পারো। পাঞ্জাবিটা খুবই পছন্দ হয়েছে দিদি, অসাধারণ তোমার হাতের কাজ। এই মিষ্টির নোটটাও ছিল। তোমার হাতের কাজ সত্যি খুব সুন্দর, অনেক দূর এগিয়ে যাও, এই প্রার্থনা রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাদের কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।